ভিডিওগুলো আমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে ক্রিয়েট করব সেই প্রসেসিংটা আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিব। তো আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে এই সকল এআই ভিডিও আপনারা বানাইতে পারবেন। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, ফার্স্ট অফ অল আমাদেরকে মিজানুর রহমান আজানুর হুজুরের কী করতে হবে, একটা পিক আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমরা কী করবো, ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে কী করবো, মিজানুর রহমান আজহারি লিখে কী করবো, সার্চ করে দিব এই জায়গার মধ্যে থেকে। তো ফার্স্ট অফ অল মিজানুর রহমান আজহারি লিখে এই জায়গার মধ্যে থেকে সার্চ করে দিলাম। সার্চ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে কী করতে হবে, একটা ইমেজ, আমরা ইমেজে চলে যাব। ইমেজের উপর ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে যে কোনো একটা হুজুরের যে কোনো একটা ফটো আমরা এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড করব। ধরুন আমি এই ফটোটা নিব, তো এই ফটোটা কী করলাম, চুজ করলাম। চুজ করার পর ফটোটার উপর একটু ট্যাপ দিয়ে ধরে বসবো। তারপরে এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড ইমেজ চলে আসবে। ডাউনলোড ইমেজের উপর একটা আমরা ট্যাপ দিয়ে দিব। ডাউনলোড ইমেজ হয়ে গেলে এখন আমরা কী করবো, এই জায়গার মধ্যে থেকে এখন আমাদেরকে কী করতে হবে, ভিডিওটা জেনারেট করতে হবে। তো আমরা আবারও কী করলাম, ক্রোম ব্রাউজারটি চুজ করলাম। ক্রোম ব্রাউজারটি চুজ করা হয়ে গেলে সার্চ বক্সে চলে আসবো। সার্চ বক্সে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে কী করবো, ট্যাগলাইন লিখে কী করবো, এই জায়গা থেকে সার্চ করে দিব। ট্যাগলাইন লিখে সার্চ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল যে একটা ওয়েবসাইট চলে আসবে, সেই ওয়েবসাইটের উপর একটা ট্যাপ দিব। ওয়েবসাইটের উপর ট্যাপ দেওয়ার পর নিচে একটু চলে আসবো। চলে আসার পর এই যে ওয়েবসাইটটি দেখতে পারবো, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর যে পোস্টটি চলে আসবে, এই পোস্টের উপর কী করবো, আমরা একটু ট্যাপ করে দিব। এই পোস্টের উপর একটা ট্যাপ করে দিব। এই পোস্টের উপর ট্যাপ করে দেওয়ার পর যদি অ্যাড আসে, অ্যাডটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা একদম নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এই জায়গার মধ্যে থেকে একটা প্রম্পট দেখতে পারবো আমরা। এই জায়গার মধ্যে থেকে এই প্রম্পটটা আমাদেরকে কী করতে হবে, এই জায়গার মধ্যে থেকে কপি করে নিতে হবে। তো একদম নিচে চলে আসতেছি আমরা এই জায়গার মধ্যে থেকে এটা করার জন্য। তো এই জায়গার মধ্যে থেকে এই যে প্রম্পটটি রয়েছে, কপি দিস প্রম্পট, এই যে একটি অপশন রয়েছে কপি দিস প্রম্পট, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা কী করব, এই জায়গা থেকে কপি করে নেব। ফার্স্ট অফ অল এই জায়গার মধ্যে থেকে এই ভিডিওটা বানানোর জন্য আমরা কী করব, এই লেখাগুলো কপি করে নিলাম। লেখাগুলো কপি হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবো। আসার পর এই জায়গার মধ্যে থেকে দুটি অপশন আমরা দেখতে পারবো, বেস্ট এআই ফটো টু ভিডিও মেক আর এআই ফটো জেনারেট। ফার্স্ট অফ অল বাচ্চাদের মতো এই ফটোটা জেনারেট করার জন্য আপনাদেরকে এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আর যেই ফটোটা আপনারা ক্রিয়েট করবেন সেই ফটো থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এই অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা কী করবেন, এই দুইটি অ্যাপস এই জায়গার মধ্যে থেকে ডাউনলোড করে নেবেন এবং লেখাটি কপি করে নেবেন। তো আমি ভিডিওর সাথে কী করেছি, আমি অ্যাপসটা ডাউনলোড করেই রেখেছি। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, এইরকম ফটো এই এডিট করার জন্য আমাদেরকে কী করতে হবে, চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটি রয়েছে সেই চ্যাট জিপিটির কাছে চলে যেতে হবে। সেই চ্যাট জিপিটির কাছে যেয়ে আমরা কী করবো, এই লেখাটা দিয়ে দিব এবং যে ফটোটা আমরা মিজানুর রহমান আজহারি হুজুরের যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা আমরা কী করবো, সেই ফটোটা আর এই লেখাটা আমরা চ্যাট জিপিটির কাছে দিয়ে দিব। দিলে আমাদেরকে এই বাচ্চারা যে পিকটা রয়েছে সেই পিকটা আমাদেরকে জেনারেট করে দিবে। বাট আমি এখন এই বাচ্চার যে পিকটা রয়েছে সেটা জেনারেট করতে যাচ্ছি না। মিজানুর রহমান হুজুরের আজহারি যে মেইন ফেসটা রয়েছে সেই ফেসটা দিয়ে আমি কী করবো, এই ভিডিওটা বানাবো। তো ফার্স্ট অফ অল কী করবো, আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসের উপর চলে যাব। অ্যাপসের উপর একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট অফ অল আপনাদের যখন এইটা আপনারা প্রবেশ করবেন তখন ট্রাই নাউতে লেখা আসবে, আপনারা ট্রাই নাউতে ট্যাপ দিবেন। তারপর উপরে ক্রস চিহ্ন লেখা চলে আসবে, ক্রস চিহ্নতে ট্যাপ দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসার পর এখন আপনাদেরকে ফার্স্ট অফ অল যে এই যে একটি অপশন রয়েছে মানুষের মাথার মতো, এই অপশনের উপর একটা ট্যাপ দিতে হবে। এই অপশনের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটু ওয়েট করবেন, লোডিং নেবে। তারপর এই জায়গার মধ্যে থেকে ট্রাই নাউতে একটা ট্যাপ দিবেন। তারপর এই জায়গার মধ্যে থেকে কী করতে হবে, এই যে কোনো একটা ফটো এই জায়গার মধ্যে থেকে চুজ করে নিতে হবে। অর্থাৎ আমরা যে ফটোটা ডাউনলোড করেছি সেই ফটোটা এই পেজ যেটা আছে এইটার মধ্যে ট্যাপ দিব। ট্যাপ দিয়ে এটা আমরা ডাউনলোড করে এই জায়গার মধ্যে থেকে ইম্পোর্ট করে নিব। এই ফটোটা ইনপুট করা হয়ে গেলে এখন আমাদেরকে কী করতে হবে, ভয়েস জেনারেট করতে হবে। অর্থাৎ আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা দিব সেই ভয়েসটা কী করতে হবে, ডাউনলোড করে রাখতে হবে। তো আমি ভিডিওর স্বার্থে কী করেছি, আগে থেকেই একটা ভয়েস ডাউনলোড করে রাখছি। তো এই জন্য কী করবেন, আমরা এই জায়গার মধ্যে থেকে এই যে একটি অপশন রয়েছে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ, এটার উপর একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে আপনারা যে কোনো কিছু লিখেও দিতে পারেন। তারপর এই জায়গার মধ্যে থেকে যদি এই অডিওটা যদি আপনারা দিতে চান তাহলে এই জায়গার মধ্যে থেকে ইম্পোর্টে ট্যাপ দিবেন। অবশ্যই আগে থেকে কী করতে হবে, এই অডিওটা ডাউনলোড করে রাখতে হবে। তারপর এই জায়গা থেকে ফ্রম ফাইলে ট্যাপ দিব। ফ্রম ফাইলে ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে আমাদের ইন্টারনাল স্টোরেজে নিয়ে চলে আসবে। এই জায়গার মধ্যে থেকে আমরা এই অডিওটা দিয়ে দিব।
এই অডিওটা দিয়ে দিলে উপর দিকে যে কনফার্ম যে একটু অপশন রয়েছে, এই কনফার্মে আমরা কি করব, ট্যাপ দিব। এই কনফার্মে ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে একটু লোডিং নিবে, লোডিং নেওয়া হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে নিচে যে অ্যানিমেট যে অপশনটি রয়েছে এই অ্যানিমেটের উপর একটা ট্যাপ দিব। এই অ্যানিমেটের উপর ট্যাপ দেওয়ার পর এই জায়গার মধ্যে থেকে এখন ফেসটা আমরা একটু ঠিকঠাক মতো ফেসটা দিয়ে দিব, তাহলে স্মুথলি থাকবে। তারপর এই জায়গার মধ্যে থেকে আবারও কনফার্মের উপর একটা ট্যাপ দিব। অলরেডি ভিডিওটা জেনারেট হতে শুরু করবে। ভিডিওটা যতক্ষণ না জেনারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কী করবো, এই জায়গার মধ্যে থেকে একটু ওয়েট করে নিব। অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা কী হয়েছে, জেনারেট হয়ে গেছে। তারপর এই জায়গা থেকে আমরা কী করতে পারবো, এটা শুনতে পারবো। দেখুন এই জায়গার মধ্যে থেকে কী হয়েছে, এই জায়গার মধ্যে থেকে আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গিয়েছে। তারপর এটা আমরা কি করতে পারবো, এই জায়গার মধ্যে থেকে এটা ডাউনলোড করতে পারবো। তো তার জন্য নিচের দিকে যে ডাউনলোড বাটনটি রয়েছে, ডাউনলোড বাটনের উপর একটা আমরা সিম্পলি ট্যাপ করে দিব। এটার উপর যদি আমরা ট্যাপ করি তাহলে এই সেভ টু অ্যালবাম আমাদের গ্যালারির মধ্যে এই ভিডিওটা কী হবে, ডাউনলোড হয়ে চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা কি করতে পারবেন, লেখা দিয়ে অথবা ফটো দিয়ে আপনারা একটা ভিডিও জেনারেট করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।